আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সকল প্রবাসীদের জন্য আরবি শেখার স্মার্ট ক্লাসের পঞ্চম পর্বে স্বাগতম। যদি আপনি আরব দেশের প্রবাসী হয়ে থাকেন বা যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে আরব দেশে যান, কিন্তু ভাষাগুলো না জানলে আপনি পিছিয়ে থাকবেন। তাই যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ভাষাগুলো শিখতে পারেন, তাহলে আপনি ইনশাআল্লাহ সফল হবেন। তো চলুন আজকের এই মূল্যবান ভিডিওটা শুরু করি। পানি আগুনের মতো, এই বাক্যটির আরবি অর্থ হবে ময়া সেম সেম নার। এখানে ময়া অর্থ পানি, সেম সেম অর্থ মতো, নার অর্থ আগুন। ময়া সেম সেম নার, পানি আগুনের মতো। সব সময় দুধ পান করো, এই বাক্যটির আরবি অর্থ হবে আলাতুল শরাব হালিব। এখানে আলাতুল অর্থ সব সময়, শরাব অর্থ পান করা, হালিব অর্থ দুধ। আলাতুল শরাব হালিব, সব সময় দুধ পান করো। ওটের দুধ পান করো, এই বাক্যটির আরবি অর্থ হবে শরাব হালিব জামাল। এখানে শরাব অর্থ পান করা, হালিব অর্থ দুধ, জামাল অর্থ ওটের। শরাব হালিব জামাল, ওটের দুধ পান করো। সব লোক দুর্বল অনেক, এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু নফর তাবান জিয়াদা। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, তাবান অর্থ দুর্বল, জিয়াদা অর্থ অনেক। কুল্লু নফর তাবান জিয়াদা, সব লোক দুর্বল অনেক। আজ খাবার খাওনি, এই বাক্যটির আরবি অর্থ হবে আলিউম মাফি আক্কেল। এখানে আলিউম অর্থ আজ, আক্কেল অর্থ খাওয়া, মাফি আক্কেল অর্থ খাওনি। আলিউম মাফি আক্কেল, আজ খাবার খাওনি। আমি তোমাকে ভালোবাসি না, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাফি হুব্বু ইনতা। এখানে আনা অর্থ আমি, মাফি হুব্বু অর্থ ভালোবাসি না, ইনতা অর্থ তোমাকে। আনা মাফি হুব্বু ইনতা, আমি তোমাকে ভালোবাসি না। আমি তোমার রুমে আসছি, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা ইজি ইনতা গোরফা। এখানে আনা মানে আমি, ইজি মানে আসছি, ইনতা অর্থ তোমার, গোরফা অর্থ রুমে। আনা ইজি ইনতা গোরফা, আমি তোমার রুমে আসছি। পরে সব সময় ঘুমাবো, এই বাক্যটির আরবি অর্থ হবে বাদিন আলাতুল নুম। এখানে বাদিন অর্থ পরে, আলাতুল অর্থ সব সময়, নুম অর্থ ঘুম। বাদিন আলাতুল নুম, পরে সব সময় ঘুমাবো। তুমি ভাবো তুমি ভালো, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ফাক্কার ইনতা কোয়েস। এখানে ইনতা অর্থ তুমি, ফাক্কার অর্থ ভাবা, ইনতা অর্থ তুমি, কয়েস অর্থ ভালো। ইনতা ফাক্কার ইনতা কয়েস, তুমি ভাবো তুমি ভালো। না, তুমি খুব খারাপ, এই বাক্যটির আরবি অর্থ হবে লা ইনতা মাররা খারবান। এখানে লা অর্থ না, ইনতা অর্থ তুমি, মাররা খারবান অর্থ খুব খারাপ। লা ইনতা মাররা খারবান, না তুমি খুব খারাপ। লোকেশন দাও আমি আসছি, এই বাক্যটির আরবি অর্থ হবে জিব লোকেশন আনা ইজি। এখানে জিব লোকেশন অর্থ লোকেশন দাও, আনা ইজি অর্থ আমি আসছি। জিব লোকেশন আনা ইজি, লোকেশন দাও আমি আসছি। আমার রুমে আসো, এই বাক্যটির আরবি অর্থ হবে তাআল আনা গুরফা। এখানে তাআল অর্থ আসো, আনা অর্থ আমার, গুরফা অর্থ রুম। তাআল আনা গুরফা, আমার রুমে আসো। কোথায় আছো, তাড়াতাড়ি আসো, এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন মৌজুদ তাআল সুরা। এখানে ওয়েন অর্থ কোথায়, মৌজুদ অর্থ আছো, তাআল অর্থ আসো, সুরা অর্থ তাড়াতাড়ি। ওয়েন মৌজুদ তাআল সুরা, কোথায় আছো তাড়াতাড়ি আসো। আমার টাকা লাগবে তুমি বাদ, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা ফুলুস খাল্লি বালি ইনতা। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, খাল্লি বাল্লি অর্থ বাদ, ইনতা অর্থ তুমি। আনা আবগা ফুলুস খাল্লি বাল্লি ইনতা, আমার টাকা লাগবে তুমি বাদ। আমি তোমাকে টাকা দিব, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আতি ফুলুস ইনতা। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দিব, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তোমাকে। আনা আতি ফুলুস ইনতা,
আমি তোমাকে টাকা দিব। আমি জানি তুমি চাও না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মালুম ইনতা মাই ইব্বি। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, ইনতা অর্থ তুমি, মাই ইব্বি অর্থ চাও না। আনা মালুম ইনতা মাই ইব্বি, আমি জানি তুমি চাও না। কথা সোজা, তোমার টাকা চাও। এই বাক্যটির আরবি অর্থ হবে কালাম সিদা ইনতা ইব্বি ফুলুস। এখানে কালাম অর্থ কথা, সিদা অর্থ সোজা, ইনতা অর্থ তুমি, ইব্বি অর্থ চাওয়া, ফুলুস অর্থ টাকা। কালাম সিদা ইনতা ইব্বি ফুলুস, কথা সোজা, তোমার টাকা চাও। আমার বন্ধু এখানে আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সাদিক ফি হেনা। এখানে আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, ফি অর্থ আছে, হেনা অর্থ এখানে। আনা সাদিক ফি হেনা, আমার বন্ধু এখানে আছে। সে তোমাকে আরবি শিখিয়ে দেবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া জিব আরবি তালিমিনতা। এখানে হুয়া অর্থ সে, জিব অর্থ দিবে, আরবি তালিম অর্থ আরবি শিখিয়ে, ইনতা অর্থ তোমাকে। হুয়া জিব আরবি তালিমিনতা, সে তোমাকে আরবি শিখিয়ে দিবে। তুমি লোক বেশি সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা নফর ওয়াজিদ মুশকিলা। এখানে ইনতা অর্থ তুমি, নফর অর্থ লোক, ওয়াজিদ অর্থ বেশি, মুশকিলা অর্থ সমস্যা। ইনতা নফর ওয়াজিদ মুশকিলা, তুমি লোক বেশি সমস্যা। আমার বড়টা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা কবির। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, কবির অর্থ বড়। আনা আবগা কবির, আমার বড়টা লাগবে। ছোটটা যথেষ্ট নয়। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাই কাফি সাগির। এখানে কাফি অর্থ যথেষ্ট, মাই কাফি অর্থ যথেষ্ট নয়, সাগির অর্থ ছোট। মাই কাফি সাগির, ছোটটা যথেষ্ট নয়। আমার কথা সোজা। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কালাম সিদাহ। এখানে আনা অর্থ আমার, কালাম অর্থ কথা, সিদাহ অর্থ সোজা। আনা কালাম সিদাহ, আমার কথা সোজা। তোমার আরবি কথা অনেক ভালো। এই বাক্যটির আরবি অর্থ হলো ইনতা আরবি কালাম মিয়া মিয়া। এখানে ইনতা অর্থ তোমার, আরবি কালাম অর্থ আরবি কথা, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। ইনতা আরবি কালাম মিয়া মিয়া, তোমার আরবি কথা অনেক ভালো। তুমি কি সৌদি আরব আসবে? এই বাক্যটির আরবি অর্থ হলো ইনতা ইজি সৌদি আরব। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসবে, সৌদি আরব অর্থ সৌদি আরব। ইনতা ইজি সৌদি আরব, তুমি কি সৌদি আরব আসবে? পরে বাসা বাড়িতে কাজ করবে। এই বাক্যটির আরবি অর্থ হলো বাদিন খদ্দামা শুগল। এখানে বাদিন অর্থ পরে, খদ্দামা অর্থ বাসা বাড়িতে, শুগল অর্থ কাজ। বাদিন খদ্দামা শুগল, পরে বাসা বাড়িতে কাজ করবে। তারপর সব সময় টাকা আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদিন ইজি আলাতুল ফুলুস। এখানে বাদিন অর্থ তারপর, ইজি অর্থ আসবে, আলাতুল ফুলুস অর্থ সব সময় টাকা। বাদিন ইজি আলাতুল ফুলুস, তারপর সব সময় টাকা আসবে। তুমি বুঝেছো আমার কথা? এই বাক্যটি আরবিতে বলবেন ইনতা মালুম আনা কালাম। এখানে ইনতা অর্থ তোমার, মালুম অর্থ জানা বা বোঝা, আনা অর্থ আমার, কালাম অর্থ কথা। ইনতা মালুম আনা কালাম, তুমি বুঝেছো আমার কথা? তুমি সৌদিতে তাড়াতাড়ি আসো। এই বাক্যটির আরবি অর্থ হলো তাআল ইনতা সৌদি সুরাসুরা। এখানে তাআল অর্থ আসো, ইনতা অর্থ তুমি, সুরাসুরা অর্থ তাড়াতাড়ি। তাআল ইনতা সৌদি সুরাসুরা, তুমি সৌদিতে তাড়াতাড়ি আসো। বেশি কথা বলো না। এই বাক্যটি আরবিতে হবে মাফি কালাম জিয়াদা। এখানে কালাম অর্থ কথা বলা, মাফি কালাম অর্থ কথা বলো না, জিয়াদা অর্থ বেশি। মাফি কালাম জিয়াদা, বেশি কথা বলো না। কি লাগবে তোমার? কফি? এই বাক্যটির আরবি অর্থ হলো এই সাব গাইনতা গাওয়া।
এখানে এশ অর্থ কি, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ তোমার, গাহওয়া অর্থ কফি। এশ আবগা ইনতা গাহওয়া, কি লাগবে তোমার, কফি? সম্ভবত গরম বেশি। এই বাক্যটির আরবি অর্থ হলো হার জিয়াদা মুমকিন। এখানে হার অর্থ গরম, জিয়াদা অর্থ বেশি, মুমকিন অর্থ সম্ভবত। হার জিয়াদা মুমকিন, সম্ভবত গরম বেশি। আমি এই জায়গায় আসব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা ইজি হাদা মাকান। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসব, হাদা অর্থ এই, মাকান অর্থ জায়গা। আনা ইজি হাদা মাকান, আমি এই জায়গায় আসব। 3 মাস পরে আসব। এই বাক্যটির আরবি অর্থ হবে ইজি তালাতা শাহার বাদিন। এখানে ইজি অর্থ আশা, তালা আতা অর্থ 3, শাহার অর্থ মাস, বাদিন অর্থ পরে। ইজি তালাতা শাহার বাদিন, 3 মাস পরে আসব। কোন জায়গায় তোমার বাড়ি? এই বাক্যটি আরবিতে হবে ওয়েন মাকান ইনতা বেত। এখানে ওয়েন মাকান অর্থ কোন জায়গায়, ইনতা বেত অর্থ তোমার বাড়ি। ওয়েন মাকান ইনতা বেত, কোন জায়গায় তোমার বাড়ি? আমি তোমাকে দেখি না। এই বাক্যটির আরবি অর্থ হলো আনা মাইশুফ ইনতা। এখানে আনা অর্থ আমি, মাইশুফ অর্থ দেখি না, ইনতা অর্থ তোমাকে। আনা মাইশুফ ইনতা, আমি তোমাকে দেখি না। সম্ভবত তোমার চোখ খারাপ। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন ইনতা আইন খরবান। এখানে মুমকিন অর্থ সম্ভবত, ইনতা অর্থ তোমার, আইন অর্থ চোখ, খরবান অর্থ খারাপ। মুমকিন ইনতা আইন খরবান, সম্ভবত তোমার চোখ খারাপ। সে লোক ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া নফর জিন। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, জেন অর্থ ভালো। হুয়া নফর জেন, সে লোক ভালো। তোমার মাথা খারাপ। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা রাজ খরবান। এখানে ইনতা অর্থ তোমার, রাজ অর্থ মাথা, খরবান অর্থ খারাপ। ইনতা রাজ খরবান, তোমার মাথা খারাপ। গতকাল তাকে দেখিনি। এই বাক্যটির আরবি অর্থ হবে আমস মাফি শুফ হুয়া। এখানে আমস অর্থ গতকাল, মাফি শুফ অর্থ দেখিনি, হুয়া অর্থ তাকে। আমস মাফি শুফ হুয়া, গতকাল তাকে দেখিনি। গতকাল এটা কে করেছে? এই বাক্যটির আরবি অর্থ হবে আমস মিন সাউই হাদা। এখানে আমস অর্থ গতকাল, মিন অর্থ কে, সাউই অর্থ করা, হাদা অর্থ এটা। আমস মিন সাউই হাদা, গতকাল এটা কে করেছে? আগে অবশ্যই খাবে। এই বাক্যটির আরবি অর্থ হবে লাজিম আক্কেল আউয়াল। এখানে লাজিম অর্থ অবশ্যই, আক্কেল অর্থ খাবে, আউয়াল অর্থ আগে। লাজিম আক্কেল আউয়াল, আগে অবশ্যই খাবে। এই বন্ধু সবসময় ঘুমায়। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা সাদিক আলাতুল নুম। এখানে হাদা অর্থ এই, সাদিক অর্থ বন্ধু, আলাতুল অর্থ সবসময়, নুম অর্থ ঘুম। হাদা সাদিক আলাতুল নুম, এই বন্ধু সবসময় ঘুমায়। পুলিশকে ভয় করো না। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি খৌফ সুরতা। এখানে মাফি খৌফ অর্থ ভয় করো না, সুরতা অর্থ পুলিশকে। মাফি খৌফ সুরতা, পুলিশকে ভয় করো না। কাজ নাই, টাকা আসে না। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি শুগল ফুলুস মা ইজি। এখানে মাফি শুগল অর্থ কাজ নাই, ফুলুস অর্থ টাকা, মা ইজি অর্থ আসে না। মাফি শুগল ফুলুস মা ইজি, কাজ নাই, টাকা আসে না। পরে কিভাবে খাবে? এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন কেফ আক্কেল। এখানে বাদেন অর্থ পরে, কেফ অর্থ কিভাবে, আক্কেল অর্থ খাওয়া। বাদেন কেফ আক্কেল, পরে কিভাবে খাবে। আকামা নাই, পুলিশ ধরবে।
এই বাক্যটির আরবি অর্থ হবে আকামা মাফি শুরতা এমশিক। এখানে আকামা মাফি অর্থ আকামা নাই, শুরতা অর্থ পুলিশ, এমসিক অর্থ ধরবে। আকামা মাফি শুরতা এমসিক, আকামা নাই, পুলিশ ধরবে। বাইরে অনেক গরম, কিভাবে ঘুমাবে? এই বাক্যটির আরবি অর্থ হবে বাররা হার জিয়াদা কেফ নোম। এখানে বাররা অর্থ বাহিরে, হার অর্থ গরম, জিয়াদা অর্থ অনেক, কেফ অর্থ কিভাবে, নোম অর্থ ঘুম। বাররা হার জিয়াদা কেফ নোম, বাহিরে অনেক গরম, কিভাবে ঘুমাবে? সবসময় গাড়ির ওপরে ঘুমাও। এই বাক্যটির আরবি অর্থ হবে আলাতুল সাইয়ারা ফোক নোম। এখানে আলাতুল অর্থ সবসময়, সাইয়ারা অর্থ গাড়ি, ফোক অর্থ উপরে, নুম অর্থ ঘুম। আলাতুল সাইয়ারা ফোক নুম, সবসময় গাড়ির উপরে ঘুমায়। সব সৌদি লোক রাগ করে না। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু সৌদি নফর মাফি জালান। এখানে কুল্লু মানে সব, নফর অর্থ লোক, জালান মাফি জালান অর্থ রাগ করে না। কুল্লু সৌদি নফর মাফি জালান, সব সৌদি লোক রাগ করে না। সব লোক আজ রেগে আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু নফর জালান আলিয়ম। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, জালান অর্থ রাগ করা, আলিয়ম অর্থ আজ। কুল্লু নফর জালান আলিয়ম, সব লোক আজ রেগে আছে। আগামীকাল সবাই রেগে থাকবে। এই বাক্যটির আরবি অর্থ হবে বকরা কুল্লু নফর জালান। এখানে বুখরা অর্থ আগামীকাল, কুল্লু নফর অর্থ সবাই, জালান অর্থ রাগ করা। বুকরা কুল্লু নফর জালান, আগামীকাল সবাই রেগে থাকবে আর সব সময় ঝগড়া করবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আলাতুল জঞ্জাল। এখানে আলাতুল অর্থ সব সময়, জঞ্জাল অর্থ ঝগড়া করা। আলাতুল জঞ্জাল, আর সব সময় ঝগড়া করবে। আমি গরিব না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি মিসকিন। এখানে আনা অর্থ আমি, মিসকিন অর্থ গরিব, মাফি মিসকিন অর্থ গরিব না। আনা মাফি মিসকিন, আমি গরিব না। আমার অনেক টাকা আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মজুদ ফুলুস জিয়াদা। এখানে আনা অর্থ আমার, মজুদ অর্থ আছে, ফুলুস অর্থ টাকা, জিয়াদা অর্থ অনেক। আনা মজুদ ফুলুস জিয়াদা, আমার অনেক টাকা আছে। বন্ধু আমার রুমে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে তা আল সাদিক আনা গুরফা। এখানে তা আল অর্থ আসো, সাদিক অর্থ বন্ধু, আনা অর্থ আমার, গুরফা অর্থ রুমে। তা আল সাদিক আনা গুরফা, বন্ধু আমার রুমে আসো। আমার সময় নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি মুশকিলা। এখানে আনা অর্থ আমার, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। আনা মাফি মুশকিলা, আমার সমস্যা নাই। আমি আছি, সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ফি মাফি মুশকিলা। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। আনা ফি মাফি মুশকিলা, আমি আছি, সমস্যা নাই। তোমার টাকা লাগবে? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আবগা ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। ইনতা আবগা ফুলুস, তোমার টাকা লাগবে? বলো আমাকে, চুপ কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে গুল আনা লেশ উস্কুত। এখানে গুল অর্থ বলো, আনা অর্থ আমাকে, লেশ অর্থ কেন, উস্কুত অর্থ চুপ। গুল আনা লেশ উস্কুত, বলো আমাকে চুপ কেন? আমি টাকা দিব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আতিক ফুলুস। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দিব, ফুলুস অর্থ টাকা। আনা আতিক ফুলুস, আমি টাকা দিব। আমি তোমার মতোই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সেম সেম ইনতা। এখানে আনা অর্থ আমি, সেম সেম অর্থ মতোই, ইনতা অর্থ তোমার। আনা সেম সেম ইনতা, আমি তোমার মতোই। এখন আমি একটু গরিব। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন আনা শইয়া মিসকিন।
এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, শইয়া অর্থ একটু, মিসকিন অর্থ গরিব। আলহিন আনা শইয়া মিসকিন, এখন আমি একটু গরিব। সবসময় ঘুম উচিত নয়। এই বাক্যটির আরবি অর্থ হবে আলাতুল নুম মাইসের। এখানে আলাতুল অর্থ সব সময়, নুম অর্থ ঘুম, মাইসের অর্থ উচিত নয়। আলাতুল নুম মাইসের, সবসময় ঘুম উচিত নয়। রাতের খাবার শেষ। এই বাক্যটির আরবি অর্থ হবে আশা আক্কেল খালাস। এখানে আশা অর্থ রাত, আক্কেল অর্থ খাবার, খালাস অর্থ শেষ। আশা আক্কেল খালাস, রাতের খাবার শেষ। তাড়াতাড়ি হাসপাতালে যাও। এই বাক্যটির আরবি অর্থ হবে রোহ মুস্তাশফা সোরা। এখানে রোহ অর্থ যাও, মুস্তাশফা অর্থ হাসপাতালে, সোরা অর্থ তাড়াতাড়ি। রোহ মুস্তাশফা সোরা, তাড়াতাড়ি হাসপাতালে যাও। কেন তুমি দুর্বল? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ ইন তাবান। এখানে লেশ অর্থ কেন, ইনতে অর্থ তুমি, তাবান অর্থ দুর্বল। লেশ ইন তাবান, কেন তুমি দুর্বল? তুমি সবসময় রুমে থাকো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতে মৌজুদ আলাদুল গোরফা। এখানে ইনতে অর্থ তুমি, মৌজুদ অর্থ থাকো, আলাতুল অর্থ সবসময়, গোরফা অর্থ রুমে। ইনতে মৌজুদ আলাতুল গোরফা, তুমি সবসময় রুমে থাকো। কেন তুমি দুর্বল? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ তাবান ইনতা। এখানে লেশ অর্থ কেন, তাবান অর্থ দুর্বল, ইনতা অর্থ তুমি। লেশ তাবান ইনতা, কেন তুমি দুর্বল? এখন গরম বেশি। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন হারারা জিয়াদা। এখানে আলহিন অর্থ এখন, হারারা অর্থ গরম, জিয়াদা অর্থ বেশি। আলহিন হারারা জিয়াদা, এখন গরম বেশি। তুমি প্রতিদিন দুর্বল কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কুল্লু ইউম তাবান লেশ। এখানে ইনতা অর্থ তুমি, কুল্লু ইউম অর্থ প্রতিদিন, তাবান লেশ অর্থ দুর্বল কেন। ইনতা তাবান কুল্লু ইউম লেশ, তুমি প্রতিদিন দুর্বল কেন? আমি একটা এসি দিব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা জিব ওয়াহেদ মুকাইফ। এখানে আনা অর্থ আমি, জিব অর্থ দেওয়া, ওয়াহেদ অর্থ একটা, মুকাইফ অর্থ এসি। আনা জিব ওয়াহেদ মুকাইফ, আমি একটা এসি দিব। আমি ভালো না, গরম বেশি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফিজেন হারারা জিয়াদা। এখানে আনা অর্থ আমি, মাফিজেন অর্থ ভালো না, হারারা অর্থ গরম, জিয়াদা অর্থ বেশি। আনা মাফিজেন হারারা জিয়াদা, আমি ভালো না, গরম বেশি। এই রুমে এসি নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা গোরফা মাফি মুকাইফ। এখানে হাদা অর্থ এই, গোরফা অর্থ রুমে, মুকাইফ অর্থ এসি, মাফি অর্থ নাই। হাদা গোরফা মুকাইফ মাফি, এই রুমে এসি নাই। তুমি এখানে কি করো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা এশ সৌবি হেনা। এখানে ইনতা অর্থ তুমি, এশ অর্থ কি, সৌবি অর্থ করা, হেনা অর্থ এখানে। ইনতা এশ সৌবি হেনা, তুমি এখানে কি করো? আমি পাগল না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মু মজনুন। এখানে আনা অর্থ আমি, মজনুন অর্থ পাগল, মু মজনুন অর্থ পাগল না। আনা মু মজনুন, আমি পাগল না। কিন্তু তুমি পাগলি। এই বাক্যটির আরবি অর্থ হবে লেকিন ইনতা মজনুনি। এখানে লেকিন অর্থ কিন্তু, ইনতি অর্থ তুমি, মজনুনি অর্থ পাগলি। লেকিন ইনতি মজনুনি, কিন্তু তুমি পাগলি। এটাকে তুমি জানো? এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা মিন ইনতা মালুম। এখানে হাদা মিন অর্থ এটাকে, ইনতা মালুম অর্থ তুমি জানো। হাদা মিন ইনতা মালুম, এটাকে তুমি জানো? আমি এখন সৌদি আছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ফি আলহিন সৌদি। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, আলহিন অর্থ এখন। আনা ফি আলহিন সৌদি, আমি এখন সৌদি আছি।
3 বছর আছি। এই বাক্যটির আরবি অর্থ হলো তালাতা সানা মজুদ। এখানে তালাতা অর্থ 3, সানা অর্থ বছর, মজুদ অর্থ আছি। তালাতা সানা মজুদ, 3 বছর আছি। কি বলল সে? এই বাক্যটির আরবি অর্থ হবে এশ কাল্লাম হুয়া। এখানে এশ অর্থ কি, কাল্লাম অর্থ বলল, হুয়া অর্থ সে। এশ কাল্লাম হুয়া, কি বলল সে? সম্ভবত সে নতুন এসেছে। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন হুয়া ইজি জেদিদ। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, ইজি অর্থ এসেছে, জেদিদ অর্থ নতুন। মুমকিন হুয়া ইজি জেদিদ, সম্ভবত সে নতুন এসেছে। এই কথা ভুল। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা কালাম গলদ। এখানে হাদা অর্থ এই, কালাম অর্থ কথা, গলদ অর্থ ভুল। হাদা কালাম গলদ, এই কথা ভুল। তুমি অনেক আরবি জানো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতি আরবি কতির মালুম। এখানে ইনতি অর্থ তুমি, কতির অর্থ অনেক, মালুম অর্থ জানো। ইনতি আরবি কতির মালুম, তুমি অনেক আরবি জানো। আমি তোমাকে চাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা এবি ইনতা। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, ইনতা অর্থ তোমাকে। আনা এবি ইনতা, আমি তোমাকে চাই। তুমি লন্ডন যেও না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাফি রোহ লন্ডন। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া, মাফি রোহ অর্থ যেও না। ইনতা মাফি রোহ লন্ডন, তুমি লন্ডন যেও না। হে বন্ধু, সৌদি আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে তাআল সৌদি ইয়া সাদিক। এখানে তাআল অর্থ আসো, ইয়া সাদিক অর্থ হে বন্ধু। তাআল সৌদি ইয়া সাদিক, হে বন্ধু সৌদি আসো। একবার সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াহিদ মাররা মুশকিলা। এখানে ওয়াহিদ মাররা অর্থ একবার, মুশকিলা অর্থ সমস্যা। ওয়াহিদ মাররা মুশকিলা, একবার সমস্যা। পরে দেখবে লোক কেমন। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন শুফ নফর কেফ। এখানে বাদেন অর্থ পরে, শুফ অর্থ দেখবে, নফর অর্থ লোক, কেফ অর্থ কেমন। বাদেন শুফ নফর কেফ, পরে দেখবে লোক কেমন। এখানে গাড়ি থামাও। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াগেফ সাইয়ারা হেনা। এখানে ওয়াগেফ অর্থ থামাও, সাইয়ারা অর্থ গাড়ি, হেনা অর্থ এখানে। ওয়াগেফ সাইয়ারা হেনা, এখানে গাড়ি থামাও। তুমি ছোট লোক। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা সাগির নফর। এখানে ইনতা অর্থ তুমি, সাগির অর্থ ছোট, নফর অর্থ লোক। ইনতা সাগির নফর, তুমি ছোট লোক, কিন্তু তোমার কাজ খুব ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে লেকিন ইনতা শুগল মিয়া মিয়া। এখানে লেকিন অর্থ কিন্তু, ইনতা অর্থ তোমার, শুগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ খুব ভালো। লেকিন ইনতা শুগল মিয়া মিয়া, কিন্তু তোমার কাজও খুব ভালো। তুমি ছোট মানুষ। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা সাগির নফর। এখানে ইনতা অর্থ তুমি, সাগির অর্থ ছোট, নফর অর্থ মানুষ। ইনতা সাগির নফর, তুমি ছোট মানুষ। তুমি কেন সৌদি আসলে? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ ইনতা ইজি সৌদি। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা। লেশ ইনতা ইজি সৌদি, কেন তুমি সৌদি আসলে? ছোট লোক সমস্যা না। এই বাক্যটির আরবি অর্থ হবে সাগির নফর মাফি মুশকিলা। এখানে সাগির অর্থ ছোট, নফর অর্থ লোক, মাফি মুশকিলা অর্থ সমস্যা না। সাগির নফর মাফি মুশকিলা, ছোট লোক সমস্যা না। আমার টাকা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা ফুলুস। এখানে আনা অর্থ আমার, এবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। আনা এবগা ফুলুস, আমার টাকা লাগবে। তুমি জানো যে আমার কথা সোজা। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মালুম আনা কালাম সেদা।
এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানো, আনা অর্থ আমার, কালাম অর্থ কথা, সিদা অর্থ সোজা। ইনতা মালুম আনা কালাম সেদা, তুমি জানো যে আমার কথা সোজা। আমাকে 5 পিস রুটি দাও। এই বাক্যটির আরবি অর্থ হবে আতিনি খামসা হাব্বা খুবুজ। এখানে আতিনি অর্থ আমাকে দাও, খামসা অর্থ 5, হাব্বা অর্থ পিস, খুবুজ অর্থ রুটি। আতিনি খামসা হাব্বা খুবুজ, আমাকে 5 পিস রুটি দাও।